আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ডিফেন্সের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে তোমরা যারা বাংলাদেশ পুলিশে, বাংলাদেশ নৌবাহিনীতে, বাংলাদেশ সেনাবাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে বা ডিফেন্স যে কোনো জায়গায় আবেদন করে থাকো, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে তোমার লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেব এবং আজকে কিছু আমরা শিখব। এই কারণে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে আসি যে আজকে আমরা কি শিখব। আজকে আমরা শিখব হচ্ছে সন্ধি। কারণ বাংলা দ্বিতীয় পত্রের কিছু বিষয়বস্তু আছে, যে বিষয়বস্তু তুমি যদি সুন্দরভাবে রপ্ত করতে পারো তাহলে লিখিত পরীক্ষায় তোমার জন্য উত্তীর্ণ হওয়া খুবই সহজ। তো চলো আমরা দেখে আসি সন্ধি কি। কারণ এই সন্ধি কি এইটা যদি তুমি না পড়ো, না বোঝো, তাহলে কিন্তু সন্ধি সম্পর্কে তুমি বুঝতে পারবে না। যেমন কোনো কিছু ডিসক্রিপশন সম্পর্কে তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে না। এই জন্য চলো জেনে আসি আগে সন্ধি কি। সন্ধি বিস্তারিত আলোচনা। মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটি ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। এই ব্যাকরণকে একে সন্ধি বলা হয়। যেমন আমি বিদ্যালয়ে যাব, হ্যাঁ, এখানে কিন্তু শব্দ দুটি আছে। এই দুইটি শব্দকে যদি তুমি এখানে আমি বিদ্যালয়ে যাব এটা বলে দাও, তাহলে কিন্তু এই দুটি ধ্বনির কিন্তু একটা মিলন ঘটিয়ে দিচ্ছ তুমি, তাই না? তাহলে এই বিস্তারিত তুমি পড়ে পড়ে নিও। আমি একটু এই যে দ্বিতীয় সারির যে প্যারাটা আছে, এই দ্বিতীয় সারির এটা একটু পড়ি। এই সংজ্ঞার আলোকে বলা চলে, এটা পড়ি, হ্যাঁ। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তাকে সন্ধি বলে। মানে দুটি ধ্বনি মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় সেটা হচ্ছে সন্ধি। তৃতীয় প্যারায় যাই। সন্ধি শব্দের অর্থ মিলন। গুড কোশ্চেন। এইটা কিন্তু তোমার খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সন্ধি শব্দের অর্থ মিলন। এইটা তুমি মনে রাখবা। খাতা কলম নিয়ে বসো। খাতা কলম ছাড়া কিন্তু এগুলো আসলে তুমি ভিডিও দেখে কখনো মনে রাখতে পারবা না। তুমি খাতা নিয়ে বসবা, ভিডিও পজ করবা, আর হচ্ছে লিখবা। লিখে তুমি মুখস্থ হয়ে যাবে। লিখলে কিন্তু অনেক কিছু মুখস্থ হয়ে যায়, হ্যাঁ। পরবর্তী সময় এসে যায়, আমরা দেখি যে বাংলা সন্ধি দু প্রকার। বাংলা সন্ধি কয় প্রকার? বাংলা সন্ধি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি কি? স্বরসন্ধি হচ্ছে 11টি। স্বরসন্ধি হচ্ছে, আর একটু লিখে নাও, স্বরসন্ধি 11টি আর ব্যঞ্জন সন্ধি 39টি। স্বরসন্ধি কি? যেমন অ, আ, রস্বই, দীর্ঘই, এগুলো হচ্ছে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কি? ক, খ, গ, ঘ, উম, চ, ছ, এগুলো হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধি হচ্ছে 11টি আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে 39টি। এটা একেবারে মানে কমপ্লিটলি তুমি খাতায় লিপিবদ্ধ করে ফেলো। তুমি কিন্তু ভিডিও দেখে মনে রাখতে পারবে না। তুমি যদি এখন খাতা সামনে না থাকে, তুমি ভিডিওটা শেয়ার করে রেখে দাও, যাতে পরবর্তী সময়ে তুমি এটা কমপ্লিটলি খাতায় উঠিয়ে লিখতে পারো বা তুমি সেটা রপ্ত করতে পারো। দেখে আসি পরবর্তী অপশনে স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। খুব সহজ। এটা মুখস্থ হিসেবে নিয়ে না তুমি, হ্যাঁ, এটা সম্পূর্ণ বোঝার হিসেবে নাও। যাও কি নাও, যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন, এই মিলন শব্দটা তোমাকে উল্লেখ রাখতে হবে এখানে, জাস্ট আর কিচ্ছু না। স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি তো লেখাই আছে। তাহলে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে, হ্যাঁ। এবার দেখি আসো 2 নম্বরে কি আছে। 2 নম্বরে হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি, অথবা এটা যদি তুমি বাদ দাও যে না এটা করব না, পরেরটা করি, যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে তৈরি হয় ব্যঞ্জন সন্ধি, হ্যাঁ। এবার আসো মূল যেটা আসে, যে এই যে তোমরা সোনালী, মিথ্যুক, নদীর, এগুলো দেখতে পাচ্ছ। তোমাকে হচ্ছে এই যে সোনালী, এই শব্দটা তোমাকে লিখে দেবে, যে দন্ত সৌকারে সো, নয়াকার লয় রসিকারে লি, এটা তোমাকে লিখে একটা সমান সমান দিয়ে দেবে, যে এই সোনালীকে তুমি ভাগ করে দেখাও, মানে খণ্ড করে দেখাও। তুমি এটা মুখস্থ করবে, সোনা যোগ আলী। মিথ্যুক, মিথ্যুকের যদি আমি ভাঙি হবে মিথ্যা যোগ উক। নদীর, নদীর, নদীরকে যদি আমি ভাঙি নদী যোগ এর। রূপালীকে যদি আমি ভাঙি রূপা যোগ আলী। কুড়িক, কুড়িককে যদি আমি ভাঙি কুড়ি যোগ এক।
মায়েরকে যদি আমি ভাঙি মা যোগ এর। এবার আসি ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিতে আছে কাঁচ কলা, কাঁচা কলা, ছোট দা, ছোট দা, আন্না, আর না, নাত বউ, নাতি বউ, উচ্চারণ, উচ্চারণ, চারটি, চারটি। সন্ধি, স্বরসন্ধি। স্বরসন্ধি অ আ ধ্বনির সন্ধিতে আছে, যেমন নবান্ন, নব যোগ অন্ন, জলাশয়, জল যোগ আশয়, কথামৃত, কথা যোগ অমৃত, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, পরমাণু, পরম যোগ অণু, পাঠাগার, পাঠ যোগ আগার, আশাতীত, আশাতীত, আশা যোগ অতীত, মহাশয়, মহা যোগ আশয়। তারপরে আছে অতীত, অতি যোগ ঈদ, পরীক্ষা, পরি যোগ ইক্ষা, শচীন্দ্র, শচী যোগ ইন্দ্র, শ্রীশ, শ্রী যোগ ঈশ, রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, অধীশ্বর, অধি যোগ ঈশ্বর, মহীন্দ্র, মহি যোগ ইন্দ্র, পৃথিবীশ্বর, পৃথিবী যোগ ঈশ্বর। তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে কটুক্তি, কটু যোগ উক্তি, লঘুর্মি, লঘু যোগ উর্মি, বধূৎসব, বধূ যোগ উৎসব, ভূর্ধ, ভূ যোগ ঊর্ধ্ব, মরুদ্যান, মরু যোগ উদ্যান, বহুর্ধ, বহু যোগ ঊর্ধ্ব, বধূক্তি, বধূ যোগ উক্তি। তারপর থাকছে প্রচ্ছদ, প্র যোগ ছদ, কথাচ্ছলে, কথা যোগ ছলে, পরিচ্ছদ, পরি যোগ ছদ, তরুচ্ছায়া, তরু যোগ ছায়া, দিগন্ত, দিক যোগ অন্ত, ষড়ানন, ষট যোগ আনন, তদন্ত, তৎ যোগ অন্ত, সুবন্ত, সুব যোগ অন্ত। উচ্চারণ, উৎ যোগ চারণ, বিপদচয়, বিপদ যোগ চয়, যাবজ্জীবন, যাবৎ জীবন, বিপজ্জনক, বিপদ যোগ জনক, উদ্দিন, উদ যোগ দিন, উল্লিখিত, উদ যোগ লিখিত, চলৎশক্তি, চলত যোগ শক্তি, তদ্ধিত, তৎ যোগ হিত, পদ্ধতি, পদ যোগ হতি, উচ্ছেদ, উদ যোগ ছেদ, বিপদছায়া, বিপদ যোগ ছায়া, কুব্জটিকা, কুদ যোগ ঝটিকা। নমস্কার, নম যোগ কার, পুরস্কার, পুরো যোগ কার, নিষ্কাম, নি যোগ কাম, নিষ্ফল, নি যোগ ফল, চতুষ্পদ, চতু যোগ পদ, আবিষ্কার, আবি যোগ কার, তিরস্কার, তির যোগ কার, এটা হচ্ছে বিসর্গ সন্ধি। হ্যাঁ, ভাস্কর, ভা যোগ কর, নিষ্পাপ, নি যোগ পাপ, বহিষ্কার, বহি যোগ কার, চতুষ্কোণ, চতু যোগ কোণ, দুষ্পাচ্য, দু যোগ পাচ্য। পাশের, পাচেক, কাঁচকলা, গব্য, বেশ কম, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো জায়গায় আসতে পারে। হ্যাঁ, তোমরা প্রস্তুতি নাও। পাশের, পাঁচ যোগ শের, এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির। পাচেক, পাঁচ যোগ এক, ব্যঞ্জন সন্ধি। কাঁচকলা, কাঁচা যোগ কলা, ব্যঞ্জন সন্ধি। গব্য, গো যোগ বর্গজ, গজ্য। হ্যাঁ, বেশ কম, বেশি যোগ কম। তোমাকে আবার এই ব্যঞ্জন সন্ধিটা লিখে আসতে হবে না। হ্যাঁ, তোমাকে যদি পাশের দেয়, পাশের দের সমান সমান দেয়, তুমি শুধু পাঁচ যোগ শের লিখে দিবা, ব্যাস, এটাই এনাফ।